চায়ে চিনি কম দিই আর বেশি দিই, আর চা কিন্তু কম মিষ্টি কম হয়। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, এই বাড়িতে এসে বৃষ্টি উপভোগ করতে ভালো লাগছে। ওই বাড়িতে তো বৃষ্টিতে ভিজতে হতো আর ভিজে ভিজে কাজ করতে হতো, কিন্তু এখানে দেখুন বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। ঘরের মধ্যে থেকে বৃষ্টির এই সুন্দর সৌন্দর্যটা দেখতে ভালো লাগছে, আর ঘরের মধ্যে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে। আর এই যে গাছে প্রচুর আম ধরে আছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে শশার গাছ, শশা চলে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এইদিকে এই যে বলেছিলাম না বৃষ্টি পড়ছিল, ফুল আনতে যাবো, তো সে যখন একটুখানি বৃষ্টি থামলো, আর এই যে ফুল নিয়ে এসেছি আমি পুজো করার জন্য। পুজো করার জন্য এই যে ফুল, আর এই যে দুব্বো, জবা ফুল, দুর্গা ফুল। স্নান করবো দিয়ে পুজো করবো। এখানে পুজো করতে বেশ ভালো লাগে, কি সুন্দর ঠাকুর পেতেছি আমি আমার ঠাকুর সিংহাসনে। মন ভরে পুজো করা যাবে। ওখানে বসার জায়গাটুকুও ছিল না, খুব কষ্ট করে পুজো করতাম। আর এখানে এই যে ঠাকুরের আসনে ঠাকুর পেতেছি, দেখতে ভালো লাগছে, পুজো করতে ভালো লাগছে। সব আমার শ্রী অনুকূল ঠাকুরের ইচ্ছে, ওর ইচ্ছেতেই আমি চলি। শ্রী অনুকূল ঠাকুর আমাকে যেই দিকে পথ দেখাবে আমি সেই দিকেই চলব। তো ঠাকুর পুজো সারলাম, ঠাকুর পুজো সেরে আবার একটু বাজারে গেছিলাম আজকেও। এই যে অনেকদিন পরে, কতদিন পরে জানি না, অনেকদিন পরে এইভাবে খোলামেলা ভাবে পুজো করলাম আমি, ভালো করে বসে। আর গতকালকে ছোট ছোট মাছগুলো রেখেছিলাম, আজকে রান্না করবো। ভেবেছিলাম যে বরফটা করতে জল দিয়ে রাখবো, তো ভুলে গেছিলাম। আর ধুয়ে রেখেছি। আর বাজার যাওয়ার আগে আলু আর পটল আর আম ছিলে গেছিলাম। তখন রান্না বসাবো, পাশে থাকুন, সঙ্গে তখন আবার আসছি। এদিকে ভাত বসিয়েছি আমি, সবাই ভাত বসালাম। আলু পটল ভেজে মশলা দিলাম। আজকে সর্ষে বাটা দিয়ে যে ছোটো মাছ ভাজা দিয়ে করেছি, ছোটো মাছের সর্ষে বাটা আলু পটল দিয়ে, আর একটু আম দিব, একটু টক টক করবো। আর সাথে ডাল সেদ্ধ করে রেখেছি, এই যে ডাল হবে, আলু পটল দিয়ে মাছের রসা হবে, আর এখানে ভেজে ভাজা হয়ে যায়। তো এই রান্না করবো আজকে। এখন বাজে হচ্ছে 12:30। রান্না দেরি হয়ে গেল। ওখানে ওই বাড়িতে 10:30 বা 11টার মধ্যে রান্না হয়ে যায়, আর এখন বাজে হচ্ছে 12:30। কি করবো, বই গাছ করতে করতে তো দেরি হয়ে গেছে। আর এখনো বই গাছ শেষ হয়নি আমার, একটার পর একটা কাজ বেরিয়েই গেছে। এই শেষ হবে, এই শেষ হবে, শেষ আর হচ্ছে না। এইভাবে সর্ষে বাটা দিয়ে ছোটো মাছ আলু পটল দিয়ে আর আম দিয়ে কেটে রান্না করে খেয়েছেন, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর খেতে কেমন লাগবে বা লাগে সেটা একটু বলুন। আর এইদিকে হচ্ছে কলতলায় এই যে এই বাসনটি বের করে রেখেছি, ধুবো এখন। রান্না
তারপরে যে বাকি থাকবে শুধু কড়াই, ওটাও ধুয়ে গ্যাস বসিয়ে দেবো। হয়ে গেল রান্না, ডাল হয়ে গেল, তো এখন বাজে হচ্ছে 6:20, 6টা বেজে 20। তো আমি এই যে সন্ধ্যা দিচ্ছি, আমাদের শ্রী অনুকূল ঠাকুরের মতে আমাদের 5 মিনিট আগেই সন্ধ্যা লাগে, সন্ধ্যা হয়। তো তাই আমাদের শ্রী অনুকূল ঠাকুরের মতেই আমাদের সন্ধ্যা দিয়ে তারপরে প্রার্থনা করতে হয়। তো তাই আমরা প্রত্যেকটা দিন যখন সন্ধ্যা লাগে তার ঠিক 5 মিনিট আগেই আমরা সন্ধ্যা দিয়ে থাকি। তো আমি সন্ধ্যা দিচ্ছি, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর প্রার্থনা করতে বসবো। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, আর এরই মধ্যে আমার বর চা বসিয়েছে। সন্ধ্যা হয়ে গেলে আমরা চা খাবো, সব সন্ধ্যাবেলা একটু চা লাগে। আগে চায়ের প্রতি এত নেশা ছিল না, কিন্তু এখন চায়ের প্রতি টানটা বেড়েছে। সকালে হয়, সন্ধ্যাতেও হয়। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এরপরে প্রার্থনা করব। গান কি দিয়েছে? আবার জানি না বলতে হয়। আমি এখানে শেষ করব।